আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত খাদিজা কিচেন ব্লগ। চিংড়ি মাছ ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা খেতে আরও বেশি পছন্দ করে। দেখুন চিংড়ি মাছের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আমি মাঝারি সাইজের কয়টা চিংড়ি নিয়েছি আমি হাফ টেবিল চামচ নারিকেল আর 3-4টা পেঁয়াজ, টমেটো আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা। চিংড়ি মাছগুলো আমি ভালো মতো ভেজে নিব। আর এখানে আমি পেঁয়াজগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর নারিকেল আর টমেটো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এজন্য কালারটা অমন দেখাচ্ছে। আমি পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা ভাজা করে নেব। আপনারা নারকেলটা যখন ব্লেন্ড করবেন, ব্লেন্ড করার সময় অবশ্যই ভালো মতো মিহি করে ব্লেন্ড করবেন, যেন দানা দানা না থাকে। দরকার 2-3 বার একটু ব্লেন্ড করলে মিহি হয়ে যাবে। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি আরেকটু ভালো মতো ভাজা ভাজা করে নিব। মশলাটা একটু বেশি সময় ধরে ভাজা ভাজা করলে মশলার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। আদা রসুনের পেঁয়াজের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আসবে না। তাই একটু বেশি সময় নিয়ে ভাজা ভাজা করবেন। অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন। চুলার আঁচটা বেশি বাড়িয়ে ভাজা ভাজা করতে গেলে তখন আপনার মশলাটা কিন্তু পুড়ে যাবে। এখন আমি দিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ। এটা দিয়ে আমি ভালো মতন মশলাটা একটু কষিয়ে নেব। আপনারা যদি ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে মরিচের পরিমাণ এখানে বাড়িয়ে দিতে পারেন আরও। এখানে আমি মরিচের পরিমাণ কম দিয়েছি, আমার বাচ্চারা বেশি ঝাল খায় না, তাই মরিচের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। এখন দিয়ে দিলাম নারিকেল আর টমেটোর পেস্ট। এটা দিয়ে আমি আরেকটু ভালো মতন মশলা কষিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব 2টো তেজপাতা। আপনারা অবশ্যই আমার ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন, তাহলে খুব সহজেই ভিডিওটি আপনারা যখন এই রেসিপিটি রান্না করতে চাবেন এই ভিডিওটি অবশ্যই আপনারা খুব সহজেই খুঁজে পাবেন। দিয়ে দিলাম 2টো তেজপাতা দুটো দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। চিংড়ি মাছটা সবাই খেতে খুবই পছন্দ করে, আর যদি এভাবে নারকেল দিয়ে একদিন বাসায় রান্না করেন তাহলে দেখবেন প্রতিদিনই সবাই বলবে যে চিংড়ি মাছটা এভাবে নারকেল দিয়েই রান্না করো, সেটা খেতে খুবই মজা হয়। তাই নারকেল দিয়ে আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। খেতে সবাই অনেক পছন্দ করবে। চিংড়ি মাছটা তো সবাই খেতে এমনিতেই অনেক পছন্দ করে, আর চিংড়ি মাছটা এভাবে মালাইকারি রান্না করলে সেটা খেতে আরও ভীষণ মজা হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করব। দেখুন তরকারিটার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তরকারিটা খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। আপনারা মাঝে মাঝে ঢাকনা এরকম ঢেকে দিয়ে উঠিয়ে নিচ দিয়ে একটু নাড়া দিবেন, যেন নিচ দিয়ে লেগে না যায়। লেগে গেলে কিন্তু তখন একটা পোড়া পোড়া গন্ধ বের হবে, তখন কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। অবশ্যই সেটা খেয়াল রাখবেন যেন তরকারি নিচ দিয়ে লেগে না যায়। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। চিনিটা দিলে তরকারিটা আরেকটু মিষ্টি মিষ্টি লাগে, তাই সেটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডের তো চিংড়ি মাছের এই মালাইকারিটা খেতে খুবই পছন্দ। সে সবসময় আমাকে চিংড়ি মাছের এই রেসিপিটা রান্না করতে বলে, তার খুবই পছন্দ। আমার বাচ্চারা এখন আমার এই রেসিপিটা খুবই পছন্দ করে। আমার বাচ্চারা তো 1 প্লেট ভাত শুধু চিংড়ি মাছ দিয়েই খেয়ে ফেলেছে। মাশাআল্লাহ, আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।